আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ওসমান হাদির মৃত্যুর সংবাদ শোনার পর থেকে শাহবাগে অবস্থান করেছেন ছাত্র জনতা সহ সর্বস্তরের জনগণ। আজ সকালও দেশের বিভিন্ন স্থান থেকে শাহবাগ এলাকায় এসেছেন, অনেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হয়েছেন। কিছুক্ষণ আগে এখানে ওসমান হাদির জন্য দোয়া চাওয়া হয়েছে, তারপরেই জুমার নামাজ আদায় করার জন্য শাহবাগ চত্বরে দাঁড়িয়ে গিয়েছেন ছাত্র জনতা মুসল্লিরা। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি শাহবাগ এলাকা থেকে যুক্ত হয়ে। এখান থেকে আরো যেমনটি দাবি করেছেন, এই দোয়া মুনাজাতের মধ্য দিয়েই শাহবাগ যে চত্বরটি রয়েছে এটি শহীদ ওসমান হাদি চত্বর হিসাবে ঘোষণা করা হোক রাষ্ট্রীয়ভাবে, এমনটি কিন্তু এখান থেকে দাবি করেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। Allahu Akbar. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين فإن للذين ظلموا ইনকিলাব মঞ্চের অন্যতম নেতা শরীফ ওসমান হাদিকে গুলি করেছেন সন্ত্রাসীরা। সেখান থেকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সর্বশেষ তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদি গতকাল রাত 9:45 সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এমন সংবাদে সারা বাংলাদেশে আবারও ফুঁসে উঠেছে ছাত্র জনতার আন্দোলনে। সন্ত্রাসীদের বিচারের দাবিতে রাজপথে অবস্থান করেছেন। গতকাল রাত থেকে এখনও পর্যন্ত শাহবাগে অবস্থান করে আছেন ছাত্র জনতা সর্বস্তরের জনগণ। এর পাশাপাশি আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ এবং আইন উপদেষ্টা সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও পদত্যাগের দাবি করছেন। এর পাশাপাশি এখান থেকে আজকে এই ছাত্র জনতা কিছুক্ষণ আগে এখানেই দোয়া চেয়েছেন ওসমান হাদির জন্য এবং তার দোয়া চেয়েছেন। দোয়ার মধ্য দিয়ে শাহবাগ চত্বরটিকে শহীদ ওসমান হাদি চত্বর হিসাবে ঘোষণা করেছেন এখান থেকে ছাত্র জনতারা। রাষ্ট্রীয়ভাবেই সকল অফিসে কাগজে পত্রে ওসমান হাদি অর্থাৎ শহীদ ওসমান হাদির নামে এই শাহবাগ চত্বরটি যেহেতু করা হয়, সেই আলটিমেটামও এখান থেকে দিয়েছেন। আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি। শহীদ ওসমান হাদির যেই নামটি সেটি শাহবাগ এলাকাকে অর্থাৎ শাহবাগ চত্বরকে শহীদ ওসমান হাদি নামে যেহেতু নাম ফলক করা হয়, সেই দাবি করেছেন অন্তর্বর্তীকালীন সরকার কাছে। আরও একটি দাবি করেছেন জাতীয় কবি অর্থাৎ কাজী নজরুল ইসলামের কবরের পাশে ওসমান হাদিকে যেহেতু
তাকে মাটি দেওয়া হয়, অর্থাৎ দাপন সম্পূর্ণ করা হয়, সেখানেই সে দাবি এখান থেকে করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তিনি আজকে সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ নিয়ে আসা হবে এবং গতকালকেই সকালে এভিনিউতেই মানিক মিয়া এভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে এমনটি জানানো হয়েছে, আমরা এমনটি জানতে পেরেছি। এবং শাহবাগেই ছাত্র জনতা এই জুমার নামাজ আদায় করছেন, তার আগেই তারা দোয়া চেয়েছেন। ওসমান হাদি নামে নাম ফলক যেহেতু করা হয় শাহবাগ চত্বরকে, এবং সেই ঘোষণা এখান থেকে দিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা বিশেষভাবে দোয়া করব নামাজ শেষে আমরা দেখতে পাচ্ছি যে মোনাজাতের জন্য, অর্থাৎ দোয়া করার জন্য সকল ছাত্র জনতা নামাজে যে যেখানে ছিলেন সেখানেই বসে যান। নামাজ অবস্থায় যে যেভাবে ছিলেন সেভাবে দয়া করে বসে যান। আমরা নামাজ শেষ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মহান হুকুম, জুমার নামাজ আমরা আলহামদুলিল্লাহ রাজপথে আদায় করতে পেরেছি। আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আমাদের ভাই শরীফ ওসমান হাদি ছোট্ট একটা বাচ্চাকে রেখে আমাদের মাঠ থেকে চলে গিয়েছেন। এই যে শিক্ষাস্তর, যেখানে আমি নিষিদ্ধের আন্দোলনে ভাইয়ের সাথে একসাথে ছিলাম, একসাথে আমরা এখানে দাঁড়িয়েছিলাম। আজ আমাদের মধ্যে আমাদের ভাই শরীফ ওসমান হাদিদার নাই, হয়তো একদিন আমরা থাকবো না। আসলে আমরা সবাই আমাদের ভাই ওসমান হাদির জন্য দোয়া করি। আমি সকলে সমস্ত মাদ্রাসা মসজিদে আমরা ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা যেন ভাইয়ের শাহাদাতকে কবুল করেন, তাদের সমস্ত গুনাহ থেকে ভুল ত্রুটি তিনি ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা যেন আমাদের ভাই ওসমান হাদির সন্তানদেরকে হাদির মধ্যে কবুল করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হাদি হওয়ার সাহস দান করেন, যেন আমরা অনেকের সামনে দাঁড়ায় আগ্রাসন বিরোধী আধিপত্যবাদ বিরোধী সুস্পষ্ট বক্তব্য দিতে পারি, কথা বলতে পারি। মাইক